হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে দেখো, কালকে আমি ভিডিও দিতে পারিনি, একটু কাজের চাপ ছিল। আজকে আমি দিচ্ছি। তো আজকে দেখো এই পিসটা দেখতে পাচ্ছ, এটা থেকেই কিন্তু অনেক দিন হয়ে গেল যে নিজের জন্য কিছু করা হয়নি। তাই ভাবলাম যে আজকে নিজের জন্য একটা কামিজ বানাই। তো সেটা আজকে তোমাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে দেখো, একই ছিটের মধ্যে এই পিসটা অনেকটাই বড় ছিল, তাই জন্য আমি ওপরের জামাটাও কিন্তু বানাচ্ছি আর নিচেই প্লাজো করব। তো একই কাপড় থেকেই কিন্তু করব। তার আগে আমি লটকানটা একটু বেশি দেবো। এই লটকানটা বেশি দিয়ে করলে খুব ভালো লাগে। তো আজকে আমি নিজের জন্য বানাচ্ছি। জানি না, এর আগে অনেকবার নিজের জন্য অনেক কিছু বানিয়েছিলাম, তো সেগুলো আমার বিক্রি হয়ে গেছে। তো এটাও থাকবে কি জানি না, তবুও আমার জন্য ভেবেই আমি কাজটা করছি। তো এইটা হচ্ছে লটকানটা অনেকটাই দেবো। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো জামাটা পুরো রেডি, এবার আমি লটকানটা লাগাবো। আর এটা হচ্ছে ফুল হাতা করব। তো ফুল হাতা করবো, তারপরে দেখো এই যে পুরো রেডি হয়ে গেছে। তো এখন আমি একটু টিফিন করবো, কেননা সকালবেলা কাজে বসে গেছি, এখন টিফিন হয়নি। তো চলো টিফিনটা করি। আমি কি খাচ্ছি দেখো, এখন সকালে টিফিন করছি মুড়ি। আর এখানে কি আছে দেখো, এই মুগ কড়াইয়ের তরকা। চলো আজকে আমি তোমাদের খাওয়া দেখাচ্ছি। এখানে দেখো মুগ কড়াই আর হচ্ছে মুড়ি নিয়েছি। এটা রোজ হয় না, কিন্তু অনেকদিন পরে পরে হয়। রোজ হলে এর টেস্টটা আলাদা হতো, ভালো লাগতো না। অনেকদিন পরে পরে হয় তো। হ্যাঁ করো। আজকে আমি আমার খাওয়াটাও দেখিয়ে দিলাম কিভাবে খায়। হ্যাঁ, দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার আমাকে কাজে বসতে হবে। আর যেহেতু এখন কাজগুলো আছে দিতে হবে, সামনে চলেই এসছে, আর বেশি দিন সময় নেই, আমাকে কটা করতেই হবে। আর সেই জন্য দেখো একটা এখন বার করি, চারটে আছে, আর এই একটা বার করি, এই দুটো এখন করব। তোমাদের ওখানে কি ঠান্ডা লাগছে? ঠান্ডা পড়েছে তোমাদের? আমাদের এখানে দেখো বৃষ্টি হচ্ছে, ঠান্ডা লাগছে। এই বৃষ্টিটা মনে হচ্ছে সব জায়গাতেই হচ্ছে, তাই না? এই যে পাইপিং, এই পাইপিং দিয়ে হবে। এটা কেনা পাইপিং, ভালো করে দেখে নাও, এটা কেনা পাইপিং। এখানে আছে, এখনো আছে। আরে সুতো কোথায়? এবার বার করলে ঘেটে যাবে। তো চলো এখন দুটো করব। এখন ভালো লাগছে না। তারপরে দেখো আমি ক্লাসে চলে এসেছি। তো এখানে দেখো এই যে 1 মাসও এখনো হয়নি, একটা হচ্ছে ফ্রক বানিয়ে ফেলেছে। তারপরে দেখো এখানে তো কী হয় সেটা তোমরা জানো। আজকে আমি তোমাদের দেখাবো যে আমার ছাত্রীদের বোর্ডেও পর্যন্ত আমি কাজগুলো করাই, কিভাবে ড্রয়িং করবে সবটাই। তো এই নতুন এসেছে, সব এখন 1 মাসও হয়নি। তো একটা ফ্রক বানালো, এর সায়া কাটিং হয়ে গেছে, গোল কাট চকাট সবটাই হয়ে গেছে। তো একটা ফ্রকও বানিয়ে ফেলেছে। তো এবারে একটা নাইটিও বানাবে। তো তার জন্য কিন্তু পিসও নিয়েছে নতুন। তো দেখতেই পাচ্ছ ফ্রকটা কত সুন্দর হয়েছে না, একদম দারুণ হয়েছে। তো আমি এইভাবেই কাজ করি। তো আজকে দেখো আমি হচ্ছে, এর নাম মৌসুমি। তো মৌসুমিকে আজকে আমি বোর্ডে ড্রয়িং করতে তুলেছি। তো কীভাবে ও ড্রয়িং করছে, আর সত্যি কথা বলতে আমি যে পেনটা দিয়ে ড্রয়িংটা করছিলাম, তো সেটাতে কালিটা শেষ হয়ে গেছিলো, আমি একটুও বুঝতে পারিনি। তো আজকের ওরা খুবই হাসাহাসি করলো যে যাই হোক আমাদের আজকে রেহাই হয়ে গেল। তো ড্রয়িংটা করছে, কিন্তু তোমরা একদমই দেখতে পাবে না। তো হালকা করে বোঝা যাচ্ছে ও কামিজের ড্রয়িংটা করছিল।
তো আমি তারপরে দেখালাম যে এইভাবে করতে হয়। তো কিভাবে কাজগুলো করতে হয় সবটাই কিন্তু আমি দেখিয়ে দিই। তো এদের হাতে ধরে একদম কাজ শেখাই। তোমরা সবাই বলো তোমাদের অনেক অনেক ভালোবাসায় আজকে আমি এই জায়গাতে আসতে পেরেছি, আর এত লোকের আমি ভালোবাসা পাচ্ছি। তো তোমাদের ভালোবাসা খুবই দরকার, আর এইভাবেই আমার পাশে থেকো। তো দেখো আমি কিভাবে কাজগুলো করাচ্ছি শুধু দেখো। আমি প্রথমে খাতায় ড্রয়িং করাই, খাতা থেকে ভালো করে বুঝিয়ে দিই, তারপরে কিন্তু বোর্ডে ড্রয়িং করাই। মানে একটু টাইম নেয়, কিন্তু আমি একদম নিখুঁত করে কাজগুলো ভালো করে বুঝিয়ে দিই। কিন্তু কিভাবে করতে হবে তোমরা অনেকেই বলেছো দিদিভাই অনলাইন ক্লাস করাও, অনলাইন ক্লাস করাও। তো দেখো আমি এত কাজ করার পরেও কিন্তু অনলাইন ক্লাসটা করতে গেলে আমার অনেকটাই সময় লাগবে। আর যেহেতু আমি একা হাতে আমি সব কিছুটা করি, একা হাতে কাজগুলো শেখাই, তারপরে ভিডিও করি একা হাতেই সব কিছু, তারপরে এডিটিং সব। আমি যখন তোমাদের অনলাইন ক্লাসটা করাবো তার সাথে কিন্তু আমার পাশে কিন্তু কাউকে থাকতে হবে। কিন্তু আমি যে একা কিভাবে আমি অনলাইন ক্লাসটা করাবো, তাই জন্য একটু সময় লাগবে। আমি তোমাদের ঠিক অনলাইন ক্লাস করাবো, বা আমি সব কিছুটা চেষ্টা করছি করার জন্য। তো দেখো একদিনেই তো সব কিছু হয় না, তো কিছু অপেক্ষা করতে হয়। তো আমি অবশ্যই কিন্তু তোমাদের অনেক জনের রিকোয়েস্ট আছে অনলাইন ক্লাস করানোর জন্য, তো আমি নিশ্চয়ই করাবো। তো এখানে দেখো সবাই কিন্তু সবাইয়ের মতন করেই কাজগুলো করে, আর আমি এখানে তো মেশিন নিয়ে এনেছি, তোমরা অনেকবারই দেখেছো। তো এটা দেখো সুতো পরাতে পারছিল না বলে আবার আমি কিন্তু এক্সট্রাভাবে সুতোগুলো লাগিয়ে দিলাম। আর দেখো এও 1 মাসও হয়নি। তো 1 মাস হয়নি, নতুন এসেছে, কিন্তু ওরও সায়া কাটিং, গোলকাট সায়া, ছকাট সায়া সব রেডি হয়ে গেছে। এবারে কিন্তু নতুন নাইটি করছে। তো এখানে দেখো যাদের কাপড় কম, শর্ট কাপড় আছে, তারা কিন্তু পেপারে কাটিং করে আবার কিন্তু এখানে বসিয়ে নিচ্ছি। সব কিছুটা কিন্তু এখানে আমি হাতে ধরে কাজগুলো শেখাই। তো সবাই দেখো সবাইকে সবার মতন করে আমি বুঝিয়ে দিই। একটু করে কেউ বলতে পারবে না যে আমাকে বলে না, ওকে বলে না। তো এখানে দেখো আমি পুরো মিডিলে বসি। তো তোমরা দেখো যে তোমাদের দিদিভাই কিভাবে কাজগুলো করায়। তো আমি একদম মেন মিডিলে বসি। তো আমাকে চোরদিক দিয়ে ওরা কি বলে জানো তো, ওরা বলে যে তোমাকে একটা চা কাটতে বসাবো, যে দড়ি ধরে এদিকে টানবো ওদিকে টানবো, তুমি শুধু একদিকে দেখো। এ বলে আমি এদিকে টান মারবো। তো এরা এইভাবেই আমাকে বলে, যে ও বলে আমার দিকে দেখ, ও বলে আমার দিকে দেখ। তো এইভাবেই আমি কাজগুলো করাই সবাইকেই সবার মতন করে। তো দেখো এই নাইটিটা এখন রেডি হয়ে গেছে। এবারে ওকে সবাই বলছে যে একবার পরে কিন্তু দেখাতেই হবে নাইটিটা। ও তার জন্য দেখো বলছিল এখানে আমি নাইটিটা পরবো, দেখো সবাই জোর করছে। তো নাইটিটা কত সুন্দরভাবে হয়েছে দেখো, কালারটাও কিন্তু খুব দারুণ, তাই না? তো চলো ও একবার পরে দেখা, পরেই তোকে ছাড়াবে। কাগজের নাইটি করে আবার পরে গেছিল। হাসি নয়, ছায়াটা নয়, ও নাইটিটা ঝিলিক দিয়ে পড়েছিল, আর খুলতে পারে না। আমরা যেটা তৈরি ঝিলিক পড়েছিল। হ্যাঁ দেখ প্রথম পরে কেমন লাগছে আবার জিজ্ঞাসা কর, ভালো করে এটা ঠিক কর। বাবা প্রথম করে কেমন মানে মনের মধ্যে কেমন একটা, এই না বিশ্বাস হয়েছে নিজে করেছিস? ও ওই জন্য, নাহলে ঠিকই আছে। তারপরে দেখো ওখান থেকে চলে এসে এবারে কিন্তু আমার যে প্লাজোটা বাকি ছিল, তো সেটা আমি রেডি করে নিচ্ছি। তো আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো যে আমি কিভাবে মানে একই কাপড়ে, এটা হচ্ছে 4.5 মিটার ছিল, তো 4.5 মিটারে আমার একটা কামিজও হয়ে গেছে আর একটা প্লাজো, অনেকটা ঢিলা ঢালা একটা প্লাজো আমি তৈরি করে ফেলেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, এখনও অনেক বাকি আছে। এই যে দেখো গার্ডার লাগাবো আর হচ্ছে নিচের দিকে লেসটা লাগাবো। তো এই দুটো করার পরেই কিন্তু আমার হচ্ছে প্লাজোটা রেডি হয়ে যাবে। তোমাদের সবটাই দেখাবো। এই যে কিভাবে গার্ডার লাগাতে হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে। যদি তোমরা প্লাজো কাটিং বা সেলাই দেখতে চাও তো কমেন্ট করে জানাবে, আমি নিশ্চয়ই তোমাদের দেখাবো। তো এখানে গার্ডারটা কিভাবে লাগাতে হয়, কিভাবে মিডিল থেকে সেলাই দিতে হয় সবটাই কিন্তু সুন্দর করে, আর গার্ডারের মাপটা কত নিতে হবে, কোমরের থেকে বেশি না কম, সবটাই কিন্তু আমি বলে দেবো ভালো করে। তো এখন আমি আমার জন্য প্লাজো বানাচ্ছি, জানি না আমার কপালে আছে কি না, আর নালে এটা কেউ দেখলেই নিয়ে নেবে।
তো আমি যেভাবে মানে তৈরি করি আমার কোনো জিনিসটা নেই আমার থাকে না, তো সবসময় আমি ভাবি যে আমার নাম করে করি, যাই হোক তো হয়ে তো যাবে, তো যে হোক তো পড়বে না। তো দেখো এই যে প্লাজোর নিচের দিকে আমি লেসটা লাগিয়ে দিচ্ছি, তো কি দারুণ লাগছে না? এই কাপড়টা কিন্তু ক্যামেরাতে কেমন লাগছে জানি না, কিন্তু কাপড়ের রঙটা কালারটা কিন্তু খুব দারুণ, একদম সুন্দর, হেভি সুন্দর। তো আমার খুব খুব পছন্দ। তো তোমাদের পছন্দ কেমন? তো সবাইয়ের পছন্দ তো এক হয় না। তো তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্লাজোটা রেডি আর আমার এটাও রেডি। তো দেখো কেমন লাগছে আজকে, আসি টাটা।